সকল ঈশ্বরের পরম মহেশ্বর, সকল দেবতার পরম দেবতা, সকল পতির পতি, সেই প্রকাশবান ও স্তবনীয় ভুবনেশ্বরকে আমরা জ্ঞাত হই। এই ভুবনেশ্বরের অঙ্গুলি হেলনে গ্রহতারা চন্দ্র সূর্যের যে চলন মহাকাশ জুড়ে ব্যাপ্ত, তাঁরই প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে মানবিক জীবনের প্রতিটি মুহূর্তের সমীকরণ। আর এই সমীকরণের নিখুঁত বিন্যাসে পারদর্শী অ্যাস্ট্রোলজার, লাইফ কোচ এবং ফিলান্থ্রপিস্ট ডক্টর সোহিনী শাস্ত্রী। দেশ বিদেশের অসংখ্য সম্মানের মুকুটে বারবার তাঁর অভিষেক। একবার নয়, দুবার রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত তিনি। ন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটি তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেছে। লন্ডনের ওয়ার্ল্ড বুক অব রেকর্ডসে জ্ঞানী গুণীদের মাঝে তিনি একটি উজ্জ্বল নক্ষত্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজি ফেডারেশন তাকে দিয়েছে আমেরিকান অনারারি ডক্টরেট খেতাব। ইংল্যান্ডের গ্লোবাল বুক অব এক্সেলেন্স এই প্রথম ভারতবর্ষের কোনো অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী তাঁর উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। স্বীকৃতি ও খ্যাতির শীর্ষে থাকা এই অ্যাস্ট্রোলজারের কাছে তাই দেশ বিদেশের স্বনামধন্য ব্যক্তিত্বরা বারবার ফিরে এসেছেন। তার অভ্রান্ত গণনায় তারা খুঁজে পেয়েছেন নিজেদের জীবনের সুখ শান্তির চাবিকাঠি। একের পর এক অ্যাস্ট্রোলজির বই লিখে তিনি জয় করেছেন উৎসুক পাঠকের উদ্বেল হৃদয়। এই প্রজ্ঞা পারমিতাকে সার্থক জীবনের অভিনন্দন। কালসর্পদোষের মেন ব্যাপারটা হচ্ছে যে রাহু কেতু 180 ডিগ্রির মধ্যে রাহু কেতু থাকছে। রাহু যদি লগ্নে থাকে তার সপ্তমভাবে কেতু থাকবে, মানে সমসপ্তমে রাহু কেতু অবস্থান করছে। এবং রাহু কেতুর 180 ডিগ্রির মধ্যে যখন লগ্ন সমেত সমস্ত গ্রহরা অবস্থান করছে তখন কিন্তু তাকে বলা হয় কালসর্পদোষ। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রূপালী। বাচ্চাটির ছোটবেলায় ইচ্ছে ছিল বড় হয়ে লয়ার হবে। এই ঘটনাটা হয়তো আপনারা এর আগে শুনেছেন, কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যেভাবে বড় হয়ে লয়ার হব তার মাথার মধ্যে কিন্তু যুক্তি, ক্যালকুলেশন, লজিক এইসবের প্রতি একটা আগ্রহ থাকে। বড় হলো সেই বাচ্চাটি এবং ইন দ্য মিন টাইম বড় হওয়ার জার্নিতে তার বাড়ির কিছু স্পিরিচুয়ালিজম প্র্যাকটিস তাকে আস্তে আস্তে অ্যাট্রাক্ট করতে শুরু করলো। তারপরে সেই বাচ্চাটি বড় যখন হলেন তখন তিনি বিজ্ঞান চর্চা শুরু করলেন। এবং যে বিজ্ঞান চর্চা মানে ওই যথারীতি বলেছি লজিক এবং জাস্টিফিকেশন, এই ক্যালকুলেশন, এই জিনিসগুলোর প্রতি আগ্রহ ছিলই। তো যুক্তির বাইরে তো কোনো মানে বৈজ্ঞানিকও বেরোতে পারবেন না, কোনো অ্যাডভোকেটও বেরোতে পারবেন না। তার সাথে সাথে তার আপব্রিঙ্গিংয়ে এই যে স্পিরিচুয়ালিজমের প্রতি অ্যাট্রাকশান, সেটার অদ্ভুত একটা আত্মীকরণ হয়ে গেল। ফাইনালি তিনি হলেন অকাল্ট সায়েন্সে পারদর্শী, হলেন অ্যাস্ট্রোলজার। তারপরেরটা তো ইতিহাস, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অসংখ্য সম্মান, দেশের বিভিন্ন রাজ্যের সম্মান, দুবার রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া এবং রিসেন্টলি একটা স্পেশাল টাইপের পিএইচডি নিয়ে করেছেন, যেটার সম্বন্ধে আমার কিন্তু একদম সম্যক ধারণা নেই। সেটা তার মুখ থেকে আপনাদের সামনেই আমি জানবো। তিনি আর কেউ নন, বলাই বাহুল্য, দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? খুব ভালো আছি। এবার আগে আমাকে এবং দর্শকদের বিষয়টা একটু বলবে, এই যে পিএইচডিটা করেছে, এটা তুমি বললে একটু অন্য ধরনের পিএইচডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে কি বলে? অ্যাকচুয়ালি এটা গ্র্যান্ড পিএইচডি। গ্র্যান্ড মানে পিএইচডির মানে এটা তো রিসার্চ নিয়ে হচ্ছে। তো পিএইচডির সব থেকে যেটা টপ, আচ্ছা, মানে পোস্ট ডক্টরেটের পরেও যেটা হয় সেটাকে বলা হয় গ্র্যান্ড পিএইচডি। আচ্ছা। তো এটা একটা আমেরিকান ইউনিভার্সিটির ডিগ্রি, এটা আমি আমেরিকান ইউনিভার্সিটি থেকে করেছি এবং এটা আমার কমপ্লিট করতে 6 বছর টাইম লেগেছে।
মানে আমি কন্টিনিউয়াসলি প্রচুর রিসার্চ পেপার জমা দিয়ে প্রত্যেক বছর জমা দিয়ে এটা কমপ্লিট হয়েছে। তো আমি রিসেন্টলি এই গ্র্যান্ড পিএইচডিটা পেলাম। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেই বিষয়টা উচ্চারণ করতে, মানে হয় না মানুষের একটা স্বাভাবিক সংস্কার থাকে, নেগেটিভ শব্দ আমরা উচ্চারণ করতে চাই না। তার নেগেটিভিটির মধ্যে পড়ে বিভিন্ন দোষ, তার মধ্যে একটা হচ্ছে কালসর্পদোষ। কালসর্পদোষ, দেখো রূপালী, কালসর্পদোষ এমন একটা যোগ যে এই দোষটাতে মানুষের জীবনে সমস্যা ফেস করতে হবেই। আজ পর্যন্ত কোনো মানুষ নেই যে কালসর্পদোষ রয়েছে জন্মছকে অথচ সেটা ফেস করেন। তো কালসর্পদোষের মেন ব্যাপারটা হচ্ছে যে রাহু কেতু 180 ডিগ্রির মধ্যে রাহু কেতু থাকছে। রাহু যদি লগ্নে থাকে তার সপ্তমভাবে কেতু থাকবে, মানে সমসপ্তমে রাহু কেতু অবস্থান করছে। এবং রাহু কেতুর 180 ডিগ্রির মধ্যে যখন লগ্ন সমেত সমস্ত গ্রহরা অবস্থান করছে তখন কিন্তু তাকে বলা হয় কালসর্পদোষ। তখন একটা মানুষের জন্মছকে সম্পূর্ণ কালসর্পদোষ তৈরি হচ্ছে। অনেক সময় লগ্নভঙ্গ, চন্দ্রভঙ্গ, বৃহস্পতিভঙ্গ, শুক্রভঙ্গ, শনিভঙ্গ কালসর্পদোষও হয়। সেটা কীরকম, যে রাহু কেতুর 180 ডিগ্রির মধ্যে সমস্ত গ্রহরা অবস্থান করে আছে, শুধু একটা গ্রহ বাইরে রয়েছে, তখন সেইটা ভঙ্গ কালসর্পদোষ হয়ে গেল। মানে রাহু কেতুর 180 ডিগ্রির মধ্যে সকল গ্রহ অবস্থান করলো, চন্দ্রটা বাইরে থাকলো, তার মানে চন্দ্রভঙ্গ কালসর্পদোষ। এবং কালসর্পদোষ কিন্তু 12 রকমের কালসর্পদোষ আছে। অনন্ত কালসর্পদোষ, কুলিক কালসর্পদোষ, বাসুকী কালসর্পদোষ, অনেক রকম, শেখনাগ কালসর্পদোষ, পদ্ম কালসর্পদোষ, অনেকগুলো আছে। এবং প্রথমত হচ্ছে কারোর যদি জন্মছকের লগ্নে রাহু অথবা কেতু এবং সমসপ্তমে হয়তো দেখা গেল লগ্নে রাহু সপ্তমে কেতু, তার এক ধরনের ফল, লগ্নে কেতু সপ্তমে রাহু, তার এক ধরনের ফল, দ্বিতীয় রাহু অষ্টমে কেতু, তার এক ধরনের ফল, তৃতীয় রাহু নবমে কেতু, তার এক ধরনের ফল, চতুর্থে রাহু দশমে কেতু এক ধরনের ফল, পঞ্চমে রাহু একাদশে কেতু এক ধরনের ফল, ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু এক ধরনের ফল। তারপরে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে গেল, ঘুরে গিয়ে লগ্নে কেতু সপ্তমে রাহু। সুতরাং এইভাবে হচ্ছে কালসর্পদোষ তৈরি হচ্ছে। এবার তুমি বলতে পারো যে কালসর্পদোষের প্রভাব কি মানুষের জীবনে? কালসর্পদোষের প্রভাব হলো যে জন্মছকে সকল গ্রহের যে শুভত্ব, সকল গ্রহের যে বলাবল, সেইটাকে বিনষ্ট করছে কালসর্পদোষ। কালসর্পদোষ একটা এজ অবধি, যেমন ধরো লগ্নে রাহু সপ্তমে কেতু, তার ফেস করতে হচ্ছে 29 বছর বয়স পর্যন্ত। দ্বিতীয় রাহু অষ্টমে কেতু, তাকে কিন্তু 33 বছর বয়স পর্যন্ত সাফার করতে হবে। তৃতীয় রাহু নবমে কেতু, তার 35 বছর জীবন অবধি বাধা। চতুর্থে রাহু এবং দশমে কেতু 37 বছর বয়স পর্যন্ত বাধা। পঞ্চমে রাহু এবং একাদশে কেতু, সেই ক্ষেত্রে তার 41 বছর বয়স অবধি বাধা। এবং ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু, তার কিন্তু জীবনের 46 বছর বয়স পর্যন্ত তার হচ্ছে লাইফে আপ ডাউন। তো কালসর্পদোষ হচ্ছে যখন একটা মানুষের জন্মছকে কালসর্পদোষ থাকে তাহলে তাকে কি কি ফেস করতে হচ্ছে? প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে অবস্ট্রাকশন, প্রত্যেকটা কাজে ডিলে, বিবাহে বাধা, বিবাহ হতে বাধা, বিবাহের পর বিবাহ বিচ্ছেদ, সন্তান প্রাপ্তিতে বাধা, অর্থনৈতিক ক্ষেত্রে অসফলতা, এবং তার সঙ্গে হচ্ছে সাডেন অ্যাক্সিডেন্ট। ইভেন কালসর্পদোষ যদি কারোর জন্মছকে থাকে তখন কারোর কিন্তু সাডেন ডেথও হয়, এবং সেটা দেখা যায় খুব ইয়াং এজে ডেথ হচ্ছে। এটাও কিন্তু কালসর্পদোষের প্রভাব। সাডেন বদনাম, সাডেন ডিফেমেশন, হঠাৎ করে মামলা মোকদ্দমা, জেল কাস্টাডি, এইগুলো হচ্ছে একটা মানুষের জন্মছকে যখন কালসর্পদোষ থাকছে তাকে এই জিনিসগুলো ফেস করতে হচ্ছে। এরপর আমি আসবো যে কালসর্পদোষ থাকলে কি প্রত্যেক ক্ষেত্রেই একটা মানুষের জীবনে এতটাই বাধা ফেস করতে হয়? আমি এটা যাবো, আমি এটা শুনবো, কিন্তু তার আগে সময় হয়ে গেছে, নিচ্ছে একটা বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।
ডিউ টু কালসর্পদোষ একাধিকবার বিয়ে ভাঙে। শুধু মাঙ্গলিক দোষের জন্য নয়, না না না, কালসর্পদোষের জন্য। ধরো তোমার পঞ্চমে রাহু রয়েছে আর একাদশে কেতু রয়েছে, বা পঞ্চমে কেতু একাদশে রাহু, সেই ক্ষেত্রে কি হলো, সন্তান হতে বাধা। ফিরে এলাম বিরতির পর। এই যে বিরতির আগে তুমি বলছিলে যে কালসর্প দোষ থাকলে মানুষের জীবনে কি সত্যি সবটা খুব নেগেটিভ হয়? একটা জিনিস দেখো, কিছু কিছু কালসর্পদোষ আছে যারা একটা মানুষের জীবনে প্রচুর সাফল্য দেয়। এবার হচ্ছে লগ্নে রাহু এবং সপ্তমে কেতু, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনে প্রথম ভাগটা বাধা, দ্বিতীয় ভাগ, জীবনের দ্বিতীয় ভাগে প্রচুর সাফল্য, তৃতীয় ভাগে সাফল্য, এবং চতুর্থ ভাগে কিন্তু তার জীবনের আবার খুব কষ্টকর লাইফ। এবার আমি যদি প্রথম ভাগটা ধরি, 25 বছর বয়স, তারপরে 50, 75, তারপরে আমি ধরলাম 100 বছর অবধি কেউ বাঁচে না, খুব সৌভাগ্যবান কিছু মানুষ আছে। তো এইবার ঘটনাটা হচ্ছে যে কালসর্পদোষ লগ্নে যদি রাহু থাকে, সপ্তমে যদি কেতু, তাদের প্রথম জীবনটা অনেকটা স্ট্রাগল করতে হয়।